ঈদ যাত্রার শেষ দিনেও বাড়ির পানে মানুষ, সড়কে চাপ থাকলেও নেই যানজট, অনেকটাই ফাঁকা রেল স্টেশন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার শাতিলা শারমিন ও মহাখালী বাস টার্মিনালে আছেন রাশেদ বাপ্পি। সরাসরি প্রথমেই যাচ্ছি বাপ্পির কাছে। ঈদের ঠিক একদিন আগে পুরোপুরি পাল্টে গেছে রাজধানীর যে টার্মিনালগুলো রয়েছে, বাস টার্মিনাল, সেগুলোর অবস্থা। আমরা গতকালকে দেখেছি টার্মিনাল জুড়ে হাজার হাজার মানুষের ঘন্টার পর ঘন্টার অপেক্ষা বাসের জন্য, আর আজ দেখতে পাচ্ছি শত শত বাস অপেক্ষা করছে যাত্রীর জন্য। অর্থাৎ এখানকার যারা শ্রমিক আছেন, পরিবহন শ্রমিক বা পরিবহন সেক্টরের সাথে যারা জড়িত, তারা কিন্তু এখন খুব আফসোস করছেন, কেননা তাদের যে ধারণা ছিল ঈদের আগের দিনও পর্যাপ্ত সংখ্যক যাত্রী পাওয়া যাবে, তাদের আয়ের পথ খুলবে, সেটি কিন্তু হচ্ছে না আজ। এক্ষেত্রে আমরা যেমনটা ধারণা করছি যে দীর্ঘ ঈদের ছুটি হওয়ায় এবং গতকালকেও বেশি সংখ্যক যাত্রী ঢাকা ছাড়ার কারণে আজ মূলত যাত্রী খরা দেখা যাচ্ছে। পাশাপাশি গতকালকে যেমন আমরা শুনেছিলাম মহাসড়কে বিভিন্ন জায়গায় যানজট, আজ কিন্তু সেই অভিযোগটিও নেই। আর এখনো যে মানুষজন বাড়ি যাচ্ছে না তা কিন্তু নয়, কিছু সংখ্যক মানুষ এখনো বাড়ির পানে ছুটছেন, তবে সেই সংখ্যা খুব কম। কিন্তু এখনো যারা বাড়িতে যাচ্ছেন বা আজ যারা বাড়িতে যাচ্ছেন তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন, তাদের বাস পেতে, সিট পেতে খুব একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে না। এবং পথের অবস্থা যেহেতু ভালো, মহাসড়কের অবস্থা যেহেতু ভালো, বাস তারা খুব স্বল্প সময়ের মধ্যেই পৌঁছে যাচ্ছে গন্তব্যে। সব মিলিয়ে আজকের অবস্থা বেশ সুখকর। তবে যারা পরিবহন শ্রমিক তারা কিছুটা হতাশ, কেননা তারা আশা করেছিলেন ঠিক ঈদের আগের দিন অর্থাৎ আজকেও বেশ ভালো সংখ্যক যাত্রী পাওয়া যাবে, কিন্তু সেই জিনিসটি তাদের আশা নিরাশায় রূপ নিয়েছে। পাশাপাশি বলতে হয় গতকালকে আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছিলাম যে বিভিন্ন বাস টার্মিনাল, বিশেষ করে মহাখালী বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি, সেটি কিন্তু আজ আমরা সেই অর্থে এখন পর্যন্ত সেই অভিযোগ পাইনি। এবং অনেক বাস পরিবহন কোম্পানিগুলোকে দেখেছি আমরা নির্ধারিত যে ভাড়া আছে তার থেকে আজ আবার কমিয়ে যাত্রী বহন করছেন তারা। সব মিলিয়ে মহাখালী বাস টার্মিনাল থেকে বাস যাত্রীদের ঈদ যাত্রার খবর ছিল এ পর্যন্ত। আমরা একটু কমলাপুরে যাব, সেখানে আছে সহকর্মী শাতিলা শারমিন। শাতিলা, কমলাপুর রেল স্টেশনে এখন যে ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই ট্রেনটি হচ্ছে একতা এক্সপ্রেস। একতা এক্সপ্রেস যে ট্রেনটি, সেটি দেখতেই পাচ্ছেন যে খুব বেশি ভিড় নেই। ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা 10টা 15 মিনিটে। 10টা 15 মিনিটে প্ল্যাটফর্মে আমরা যে ধরনের ভিড় দেখি সচরাচর স্বাভাবিক সময়েও, সেই ভিড়টিও কিন্তু এখন নেই। বলে রাখা ভালো, গতকাল পর্যন্ত এই কমলাপুর রেল স্টেশনের চিত্রটি ছিল একদম ভিন্ন। যাত্রীরা গিয়েছেন চাপাচাপি করে, প্রচণ্ড ভিড়ে মানুষজন ছাদে পর্যন্ত গিয়েছেন। এবং এই যে ট্রেনে যে আরামদায়ক যে যাত্রা, সেই যাত্রাটা কিন্তু গতকাল ছিল অনেকটাই দুর্বিষহ। আজকে একটি স্বস্তির যাত্রা, কারণ একটি বাড়তি দিন পাওয়া গেছে। 30 রোজার যে টিকিট রেল কর্তৃপক্ষ ছেড়েছিল গতকাল, সেই অনলাইন টিকিটগুলো যেমন সাধারণ যাত্রীরা কিনেছেন, তেমন কিন্তু 20% টিকিট এখন টিকিট কাউন্টার থেকেও নেওয়া যাচ্ছে। অর্থাৎ বাড়তি দিনের যে একটি বাড়তি যাত্রা, সেই বাড়তি যাত্রায় মানুষ কিন্তু অনেকটাই স্বস্তিতে যাচ্ছেন। যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যারা আসলে অনেকে চিন্তাই করেননি, টিকিট পাননি, চিন্তা করেছিলেন যে হয়তো যেতে পারবেন না ঈদের আগে, তারাও কিন্তু বাসায় যাচ্ছেন, বাড়িতে ফিরছেন, পরিবার পরিজনের কাছে ফিরছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে উত্তরবঙ্গগামী এবং দক্ষিণবঙ্গগামী সকালের যে ট্রেনগুলো ছিল, সেই বড় ট্রেনগুলোতে কিন্তু মানুষ অনেকটা স্বস্তিতেই গিয়েছেন। আমরা দেখেছি বেশ কিছু আসন কিন্তু ফাঁকাও গিয়েছে। অর্থাৎ এই যে যারা গতকাল রাজধানী ছেড়েছেন, সেই মানুষেরা যারা অনেকটা অবর্ণনীয় কষ্ট করে আসলে বাড়ি ফিরেছেন, যারা আসলে যেতে পারেননি, মনে করেছিলেন যে যেতে পারবেন না, তারাই কিন্তু শেষ সময় অনেকটা স্বস্তিতে বাসায় ফিরছেন। এবং এই যে সময়টুকু ঈদ যাত্রার, এই ঈদ যাত্রার হাসিমুখ, ঈদ যাত্রার যে চিরাচরিত যে নারীর টানে ঘরে ফেরার চিত্র, সেটি কিন্তু আমরা এখনো দেখছি। এবং এখনো কিন্তু ছোট শিশু, পরিবার পরিজন, বয়স্ক, বৃদ্ধ, তারাও কিন্তু এই আরামদায়ক যাত্রাটির সঙ্গী হতে চাচ্ছেন। রাজধানী ছাড়ছেন মানুষ, কিন্তু আজকে অনেকটাই স্বস্তিতে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে
এখন যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো ছেড়ে যাবে। মাত্র দুটি বিশেষ ট্রেন আজকের দিনের জন্য ঢাকা ছাড়ছে এবং আজকের এই ঈদের যাত্রাটি শেষ হলেই কিন্তু স্বাভাবিক ট্রেনের যে স্বাভাবিক নিয়ম সেই স্বাভাবিক নিয়মে ট্রেন ফিরবে। ঈদ যাত্রার শেষ দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাতিলা শারমিন ও রাশেদ বাপ্পি।